ইয়েস স্যার, দেখা যায়। Okay. Okay. So, alright. So basically এটা ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট। ফার্স্ট কোয়েশ্চেনে আপনাদের একটা কি বলে টেবিল দেওয়া, ঠিক আছে, and then some question. So এখানে বলছে among the features, income and student, which one do you think would be more suited for classifying if a person would buy a computer or not? এটা আনসার করার জন্য কি করতে হবে? স্যার ওই ওই এই দুইটা কলামের এন্ট্রপি বের করতে হবে, কম্পিউটার ইয়েস অর নোর এগেইনস্টে, হুম ইনফরমেশন গেইন বের করতে হবে, তারপর হুম যেটার বেশি আসবে ওইটা সেটাই আমার আনসার, রাইট? হ্যাঁ। সো এখানে হচ্ছে আমার বেসিক্যালি একবার এই কোয়েশ্চেন ওয়ানের জন্য আমি কি সো কোয়েশ্চেন ওয়ানের জন্য একবার ইনফরমেশন গেইন বের করব কার, ইনকামের, এন্ড দেন আরেকবার বের করব কার, স্টুডেন্টের, ঠিক আছে। যারটা বেশি আসে সেই কি আমার বেটার সুটেড, সেটা কি পারবো করতে? পারো চিত্ত? সো এখানে আমার ইনকামের জন্য কতগুলো ইউনিক এন্ট্রপিস বেরোবে? একটা বেরোবে কার জন্য, হাইয়ের জন্য, একটা বেরোবে কি মিডিয়ামের জন্য, একটা বেরোবে কার জন্য, লো এর জন্য, ক্লিয়ার? সিমিলারলি স্টুডেন্টের জন্য কয়টা ইউনিক এন্ট্রপিস বের করবো? একটা নো এর জন্য, দুটা। একটা কি, একটা ইয়েস এর জন্য, ঠিক আছে। বাইস কম্পিউটার নট, সো এটা কি একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম না, রাইট? সেখানে আমার লগ বেস কি হবে, লগ বেস 2, বুঝছি। সো ওভাবে এটা সলভ করবো, ওকে। আচ্ছা, um, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার বি সেজ যে do you think unique ID would be a good feature for classification here? Provide a brief explanation to support your claim. So unique ID কি? আমার এটা, রাইট? সো আমাকে বলেন এটা কি আম, মানে আমার কনসিডার করা উচিত অ্যাজ এ ফিচার, ইয়েস অর নো? নো স্যার। আচ্ছা, কেন নো? স্যার কারণ এটা তো ইউনিক, এটা তো আমাকে কোনো মানে ক্লাস্টারিং বা গ্রুপিং করতে তো হেল্প করবে না, এটা তো সবার জন্য আলাদা ভ্যালিউসই দিচ্ছে। আর এক্স্যাক্টলি, বেসিক্যালি এটার উপর তো আমার ফিচার গুলো মানে ইয়াটা ডিপেন্ডও করবে না। এক্স্যাক্টলি ডিপেন্ড করবে না, প্লাস হচ্ছে কোনো ডিস্টিংশন দিবে না। ইভেন তো আমার এন্ট্রপি সবসময় কি জিরো আসবে প্রত্যেকটা ইউনিক ভ্যালুস এর জন্য, বাট ইট ডাজন্ট রিয়েলি মেক সেন্স, তাই না? কারণ প্রত্যেকটার জন্য উই আর গেটিং এ ইউনিক ভ্যালু। সো সেম গোজ ফর আমার কি সিরিয়াল নাম্বারও, বুঝছি এটা, যে সিরিয়াল নাম্বারের জন্য কি সিমিলার জিনিস, বুঝছি, কোনো ডিস্টিংশন পাবো না খুব একটা, ক্লিয়ার? সো এর জন্য দিস ইজ আ ব্যাড ওয়ান। তারপর হচ্ছে ক্যান উই ইউজ এইচ এজ এ বিল্ডিং নোট ফর দ্য ডিসিশন ট্রি? ইফ নট দেন হোয়াট must we do beforehand? আচ্ছা, ওকে। সো ডিসিশন ট্রি জেনারেলি একটা classification model. Generally, we handle classification problem with decision tree, right? So এখানে age যেটা, age এর যে ভ্যালু এগুলা কি discrete না continuous বলতে পারবেন? ডিসক্রিট। Yeah, discrete না? Wait, discrete? স্যার কন্টিনিউয়াস মানে মানে ফ্র্যাকশনাল ভ্যালু থাকতে পারে না? কন্টিনিউয়াস ভ্যালু দিয়ে বুঝাচ্ছি যে মানে কি বলবো, ইন বিটুইন, যেমন হচ্ছে যাচ্ছে আচ্ছা, কথা কথা আমার এজে ভ্যালু 30 আর 40 মধ্যে জাম্প অ্যারাউন্ড করবে, ঠিক আছে। ইভেন ইফ আমি যদি এটাও বলে দিই এই জায়গাটার মধ্যে এটা কি একটা কন্টিনিউয়াস না, মানে বিকজ 30 আর 40 মধ্যে আমার ইনফাইনাইট পসিবিলিটিস আছে না, ইয়েস মানে স্যার। আচ্ছা না, যেহেতু এটা এইজ এর জন্য ইনফাইনাইট। আচ্ছা, এখানে ব্যাপার আছে, আমি যদি কারো এইজ লাগছে 3.1 বলি, হচ্ছে কেউ যদি 12 মাসে কত 0.1 হবে, অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা 1 মাস, 1 মান্থ সামথিং ডেজ। তো তখন এটা হতে পারে, বাট রিগার্ডলেস ওভাবে চিন্তা করে না, যেহেতু এটা একটা নিউমেরিক ভ্যালু, হ্যাঁ, বাদ বাকিগুলা দেখেন, এই যে বাদ বাকি যে নাম্বারস গুলো পাচ্ছি, রাইট, এগুলো কি সব ক্যাটেগরিক্যাল না? যেমন এটা ক্যাটেগরিক্যাল, এটা ক্যাটেগরিক্যাল, এটাও ক্যাটেগরিক্যাল, এটাও ক্যাটেগরিক্যাল, বাট এটা কি ক্যাটেগরিক্যাল না এটা নিউমেরিক্যাল? নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল। সো ডিরেক্টলি নিউমেরিক্যাল নাম্বার দিয়ে কি আমরা এন্ট্রপি বলেন বা কোন প্রবাবিলিস্টিক টার্ম কি ক্যালকুলেট করতে পারবো? পারবো না, রাইট? সো আমার এইজের জন্য বেসিক্যালি নিজের একটা থ্রেশহোল্ড সেট করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি সেটার জন্য। জি বলেন। স্যার এইজের জন্য কি আমি মিন বা এভারেজ বের করে
এর উপরের গুলাকে হচ্ছে 0 or 1 এর, আর মিনের উপরের গুলাকে 1 আর মিনের নিচের গুলাকে 0 সেট করতে পারি, হ্যাঁ পারেন, বা ইয়েস সমস্যা অর নেই। নো টাইপের, মানে দুইটা ইউনিক হ্যাঁ ভ্যালুতে। হ্যাঁ, যেমন এইজের জন্য আপনি ফার্স্টে ধরেন এই যে এখানে তো এইজ আছে, রাইট? সো হোয়াট আই ক্যান ডু ইজ যে এইজের জন্য আমি হচ্ছে ফার্স্টে একটা মিন ক্যালকুলেট করলাম, কেমন? সো মিনের থেকে যারা হচ্ছে, সো লেটস সে এইজ যাদের হচ্ছে মিনের থেকে ছোট বা ইকুয়াল, আপনি তাদেরকে বলতে পারেন হচ্ছে ইয়াং। আমি এটা বলতে যাচ্ছিলাম না বিকজ ইট ইজ অফেন্সিভ। আর এই যে যদি মিনিমাম মিনের চেয়ে গ্রেটার হয় তখন কি বুড়া, রাইট? সো এটা একটু অফেন্সিভ, আই ওয়াজ লুকিং ফর আ ফ্যান্সি টার্ম, বাট ইয়া এরকম কিছু করতে পারি, বুঝছেন? তো তখন হচ্ছে এটা আমার নিউমেরিক থেকে কি হয়ে গেল, একটা ক্যাটেগরিক্যাল ভ্যালু হয়ে গেল। তো তখন আমি হচ্ছে আবার ক্যালকুলেট করতে পারবো, বুঝাতে পারছি? ক্লিয়ার? বাট মেইন ব্যাপার হচ্ছে যে এখানে আমার একটা থ্রেশহোল্ড সিলেক্ট করতে হবে, বুঝছি? এখন কথা হচ্ছে থ্রেশহোল্ড যে আপনার সবসময় যে মিনিমাম হবে এমন কোনো কথা নাই, কারণ হচ্ছে আমার একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আমি চাইলে কোয়ার্টাইলে ভাগ করতে পারি না, যে লেটস সে ফার্স্ট 25%, তার মানে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ফোর্থ কোয়ার্টাইল। তখন এখানে এইজের জন্য কয়টা ইউনিক ভ্যালু হতো? তখন স্যার 4টা। 4টা, বুঝছি? স্যার সো তখন কি ওই যে 10 থেকে 20, 20 থেকে 30 এরকম করে? হ্যাঁ, অথবা হচ্ছে আরেকটা কাজ করতে পারতেন, ওই যে Q1, Q2, Q3, Q4 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। মানে এটা কি ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ফোর্থ কোয়ার্টাইল, বুঝছি? ওরকম আর কি। ক্লিয়ার? সো ফর দিস কোয়েশ্চেন আপনার অ্যাসাইনমেন্টে চাইলে যে সেটাই করলে মানে ইটস মোর দেন এনাফ। সেটা হচ্ছে কি বলে, একটা এইজ সেট করে মানে মিনিমাম মিন বের করে ওভাবে হিসাব করলে ইটস মোর দেন এনাফ। এটা আমি বললাম বিকজ হচ্ছে সো দ্যাট ইউ হ্যাভ আ ওপেন মাইন্ড আর কি, চাইলে অনেকভাবে সলভ করা যায়, বুঝছি? ক্লিয়ার এটা? বাট ফর দি অ্যাসাইনমেন্ট ইফ ইউ গাইস জাস্ট ডু দিস ইজ ফাইন। ওকে? সো পারবো এটা? সি নাম্বার? Okay. D number হচ্ছে for row 4, 10 or 11, if the bias computer becomes soon, then what would be the information gain of credit rating? ঠিক আছে? So 4, 10 or 11. So 4, 10, 11 বলতে হচ্ছে basically এগুলা, right? So 4 এ কি বসবে? Soon. তারপর 10 এ কি বসবে? Soon. আর 4, 10, 11, right? সেগুলো সুন হয়ে যাবে, রাইট? সো তখন হচ্ছে আমার কি বের করতে বলছে ক্রেডিট রেটিং এর কি ইনফরমেশন গেইন, তাই না? বুঝছি। এই প্রবলেমটা কি পারবো? আমি ক্লাসে ডিসকাস করছিলাম যে এরকম হলে কি করতে হয়। আচ্ছা, ফার্স্ট আমাকে বলেন এন্ট্রপি অফ বাই কম্পিউটার তখন কি হবে বলেন তো? আচ্ছা, এখানে কয়টা রো আছে টোটাল? 14 স্যার। রাইট। আর এটা কি আর বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম না মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম? মাল্টি ক্লাস। ক্লাসিফিকেশন প্রবলেম, রাইট? আচ্ছা, সো আমি চাইলে লগ বেস তখন কি লিখবো? 3, কারণ ইউনিক ভ্যালুস কয়টা? 3টা, রাইট? একটা ইয়াস, একটা নো, আর একটা কি সুন। সো ফার্স্টে আমি ইয়াস এর জন্য দেখি। So, আমার এখানে ইয়াস আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। So, আমার তাহলে এই পার্টটা কত হবে? 6 by 14 মাইনাস আবার 14 log base 3, 14, রাইট? উপরে কি হবে? নো এর জন্য করতে হবে, তাই না? So, আমার নো এগেইন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা স্যার। 5টা। সেটা হবে হচ্ছে আমার 5 by 14। আর আরেকটা এক্সট্রা টার্ম অ্যাড হবে, রাইট? সেটা কিসের জন্য? সুন এর জন্য, রাইট? সো সুন কয়টা আমার টোটাল? 3টা। সো ক্লিয়ার? সেখান থেকে আমি একটা ভ্যালু পাবো, রাইট?
তারপর এই ভ্যালু থেকে কি কি সাবট্রাক্ট করবো বলুন তো? ওই যে মানে ক্রেডিট রেটিং এর যদি ইনফরমেশন গেইন বের করতে হয়, রাইট? সো ক্রেডিট রেটিং এ আমার কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্ট্রপি লাগবে না? মানে হচ্ছে ক্রেডিট রেটিং কি কি আছে? একটা হচ্ছে ফেয়ার, একটা কি এক্সেল, রাইট? তো আহ, আমি যদি লেটস সে একটা দেখাই, এন্ট্রপি ক্রেডিট রেটিং ইকুয়াল লেটস সে ফেয়ার এর জন্য যদি বের করি, হুম, সো ফার্স্টে আমার কি লাগবে? ফেয়ার টোটাল কয়টা আছে, তাই না? সেখান থেকে ফেয়ার দেখি তো টোটাল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, রাইট? অলরাইট, এই আটটার সরি এটা মুছা উচিত হয় নাই। রাইট, সো আটটার মধ্যে রাইট, আটটার মধ্যে ফার্স্ট আমি কি দেখবো যে ইয়াস কয়টা, তাই না? মানে বেসিক্যালি আই চেক যে প্রত্যেকটা লেবেল কয়টা কয়টা আছে। যেমন ইয়াস কয়টা, এই যে এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এন্ড দেন এখানে একটা পেলাম। সো কয়টা? 1 2 3 4, রাইট? সেটা কত হবে? 4/8 log base 3 4/8, তাই না? বুঝছি এটা। সেম জিনিসটা করবো কার জন্য? নো এর জন্য। সো নো কয়টা একটু দেখি। নো একটা, দুইটা, দুইটা, রাইট? সেটা কত হবে তাহলে? মাইনাস 2/8 log base 3 2/8 মাইনাস, আচ্ছা নেক্সট কার জন্য দেখবো? সুন, রাইট? সো সুন কয়টা? একটা, দুইটা, রাইট? সেটা কত হবে? 2/8 log base 3 2/8। এই পার্টটা কি বুঝছি? এই জিনিসটা কার জন্য আসছে? probability of yes given what? Credit rating, credit rating, fair, right? এই পার্টটা কার জন্য আসছে? probability of no given credit rating equal কি? fair, right? এই পার্টটা কার জন্য আসছে? probability of soon given credit rating equal what? fair, বুঝছি এটা। সো এই সেম জিনিসটা আমি এন্ট্রপি অফ ক্রেডিট রেটিং ইকুয়াল এক্সেলেন্টের জন্য পাবো, রাইট? এন্ড দেন উইল জাস্ট প্লাগ ইন দ্য ফর্মুলাস যা আসে তা। আচ্ছা, আপনারা এত সাইলেন্ট কেন? বিকজ সব ভুলে গেছেন আর কিছু বুঝতেছি না? স্যার বুঝতেছি তো। আচ্ছা, ঠিক আছে। So I'll be expecting যে সাইলেন্ট মানে সবই বুঝতেছেন। ওকে, গেল। আচ্ছা, পরের কোয়েশ্চেন 2। এখানে বলছে apply ID3 and figure out among the three features which is best suited for being the root node. ইজি না? পার উচিত, রাইট? তো অনলি ট্রিক হচ্ছে কি, এই কলমটাকে আমাদের একটু কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে? ওই যে মিন বের করবেন, মিনের থেকে ছোট হলে ছোট ইকুয়াল হলে শর্ট, বড় হলে কি লং, শেষ, ঠিক আছে? স্যার জি, ফার্স্ট কোশ্চেনে ওই ইউনিক আইডিটা কেন হবে না একটু আবার বলবেন? ইউনিক আইডি কোনটা? এটা? হ্যাঁ, হ্যাঁ, ওই sure. সি কোশ্চেনটা, সি অর বি। হুম, ইউনিক আইডি হবে না এর জন্য কারণ দেখেন ইউনিক আইডিটা কি এখানে কোনো ক্লাস্টার গ্রুপিং করতে হেল্প করতেছে? এই নো ইউনিক স্যার। কলামের ভিতরে যতগুলো ভ্যালু আছে ইটসেলফ প্রত্যেকটা ইউনিক না। সো যেটা হবে, যেহেতু প্রত্যেকটা ইউনিক, ওরা এভরি টাইম দে উইল বি পয়েন্টিং টু আ ইউনিক লেবেল এখানে, বাট অ্যান এন্ট্রপি জিরো আসবে, বাট এটার কোনো মিনিংফুল কিছু দিবে না, কারণ এখানে যে নাম্বারস গুলো আসতেছে এগুলো কি একটা রিপিট হবে? সো যদি রিপিট না হয় এদের থেকে কি আমার লার্ন করার কোনো ওয়ে আছে মিনিংফুল কিছু? নো স্যার। না। সো এর জন্য আমরা ইউনিক আইডি ইজ আ ব্যাড ফিচার, মানে এটা এলিজিবল না টু বি এ ফিচার। বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝি। এটাই। Alright.
কোয়েশ্চেন 2 এর এ নাম্বার তো পারবো, রাইট? তাই না? সিম্পল না? সিম্পল কোয়েশ্চেন, জাস্ট রুট নোটটা বের করবো। হ্যাঁ, ফার কালার সাইজ আর টেল লেন্থের উপর কম্পেয়ার করে যে সবচেয়ে বড় হবে তার জন্য বের করবো। ওকে, টেল লেন্থটা জাস্ট একটা অ্যাভারেজ ধরে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিলে হবে। ঠিক আছে, সো এটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। বি নাম্বার doesn't even has any clue. If an event has n possible outcomes with blah 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 blah, then the entropy of x is defined as blah 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 blah. If n equals to 8, what is the maximum possible value for each of x? সেটা কি হবে? So 1 না? আহ আমার রং হইতে পারে। 1 হতো, ঠিক আছে, 1 হতো, is because 1 is the এখানে key. স্কেলিং করা নাই না? না, এটা স্কেলিং করা নেই, এর জন্য এটা একটা ট্রিক কোয়েশ্চেন। 1 হবে না, জি স্যার। কারণ এখানে বেস কত দেওয়া? 2 দেওয়া। 2, জি স্যার। বেস যদি আপনার 8 হতো তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারতেন যে হ্যাঁ 1 হবে। তাহলে 3 হবে, তাই না? হ্যাঁ, এটা 3 হবে। ইয়ে, বুঝছি, এটা একটা ট্রিক কোয়েশ্চেন, কারণ হচ্ছে আমরা জানি কি এন্ট্রপির লার্জেস্ট ভ্যালু কত? 1, স্মলেস্ট কত? 0, বাট দ্যাট ইজ only in the case when the problem itself is a binary classification problem. বাট এটা কিন্তু বাইনারি ক্লাসিফিকেশন না, এখানে ক্লাস কয়টা? 8টা দেওয়া। বুঝতে পারছি, সেজন্য এটা ওরকম হবে না আর কি। সো এটা সলভ করার ওয়ে হচ্ছে বেসিক্যালি আপনি লিখবেন h of x equal to minus, সো এন্ট্রপি কখন আপনার গ্রেটেস্ট হয়? যখন সবচেয়ে স্পার্সলি ডিস্ট্রিবিউটেড থাকে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা ক্লাস হ্যাজ দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ কি কাউন্টস, বুঝছি? সো তখন যেটা হতো এটা হচ্ছে 1/8 log base 2, 1/8 minus 1/8 log base 2, 1/8 minus 1/8 log base 2, 1/8, এরকম টোটাল আরো কয়টা টার্ম থাকতো বলেন তো? 3টা লিখছি, তাহলে আরো কয়টা থাকতো? 5টা থাকতো। হ্যাঁ 5টা। তো বেসিক্যালি আপনি যদি করেন তাহলে আপনার 8টা আসবে না এরকম টোটাল। সেটা বেসিক্যালি এরকম কিছু হবে আর কি, তাই না? Because আপনার টার্ম কয়টা এরকম? 8টা, রাইট? সো ইউ আর জাস্ট সিম্পলিফাইং ইট, ক্লিয়ার? সো এখান থেকে যা আসে তা প্রবাবলি 3 আসে। ঠিক আছে, সো এটা দিস ইজ দিস গেল। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, it's a gradient descent problem. Given the following data set, find what could be the fuel efficiency when the engine size is 2.9 liters. ঠিক আছে, আচ্ছা, সো বেসিক্যালি দিস, এটা বলে দিচ্ছে যে আচ্ছা আমার x যদি কত হয়, 2.9 হয়, আমার y ইকুয়াল কত, তাই না? বুঝছি, আচ্ছা। Use gradient descent up to 3 iterations to estimate the unknown parameters. In unknown parameters কি কি হবে? যদি আমি লিখি যে y equal ax plus b, right? সো এখানে আমার unknown parameters তাহলে কি? a আর কি? ARB, a আর b। আর x কি রিপ্রেজেন্ট করতেছে? x রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমার ইঞ্জিন সাইজ, এন্ড y কি রিপ্রেজেন্ট করতেছে? y রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি। ক্লিয়ার? আচ্ছা, you can assume the unknown parameters to be 0.1 and 0.2. এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমি যখন ফার্স্ট ইটারেশন করি তখন আমি একটা অ্যাসাম্পশন থেকে শুরু করি না, যে লেটস সে মানে উইল স্টার্ট উইথ সাম ভ্যালুস, রাইট? সো এখানে অ্যাসাম্পশনটা বলে দেওয়া আছে 0.1 আর 0.2, তাহলে আমি এখানে বলতে পারি যে গিভেন এ কত থেকে স্টার্ট হবে? 0.1, আর বি কত থেকে স্টার্ট হবে? সরি, এক সেকেন্ড, বি কত থেকে স্টার্ট হবে? 0.2, ঠিক আছে, এন্ড দ্য লার্নিং রেট আলফা কত হবে? 0.01, ঠিক? আচ্ছা,
সো বলে দিল let the loss function be sum of squared residuals. Sum of squared residuals মানে তো বুঝি ওই যে রেকর্ডিং এ যেটা দেখাইছি বেসিক্যালি actual value minus predicted value whole square, ঠিক আছে, এর জন্য sum of squared residuals. Residuals এর আরেকটা হচ্ছে error. And the linear function to fit হচ্ছে y equal to x plus b, বেসিক্যালি এখানে যেটা লিখলাম। আচ্ছা, তো এটা সলভ করতে গেলে আপনার ফার্স্টে কি ফার্স্ট আপনার লস ফাংশনটাকে ডিফাইন করতে হবে না, বিফোর ইভেন ইউ কাম টু দ্য ফার্স্ট ইটারেশন, তাই না? তো এখানে আমরা আমার লস ফাংশনটা দেখতে কেমন হবে বলতে পারবেন? তো এখান থেকে আমার ফার্স্ট লস ফাংশনটা এসএসআর বলেন বা লস ফাংশন বলেন, whatever you wish, they mean the same thing. এসএসআর লিখতেছি কেন, এটা সাম অফ স্কয়ার্ড রেসিডিউলস, ওকে? সেখানে লস ফাংশনটা কি হবে? আমার y কি এখানে ফুল এফিসিয়েন্সি না, তো এটা আমার y। সো আমি কি লিখবো 30 মাইনাস ax plus b, রাইট? সো ax হলে আমার এখানে কত, সেটা কত হবে 1.6 a প্লাস হচ্ছে কত b, রাইট? এন্ড পুরোটা কি হোল স্কয়ার, বুঝছি? এটার সাথে প্লাস করব কত, এগেইন 27 মাইনাস 2.0a plus b whole square plus 24 minus 2.5a plus b whole square plus 24 এর পর কত আসে 22, so 22 minus 3.0a plus b whole square plus কত হবে 20 minus 3.5a plus b whole square. সো বুঝি ফার্স্ট আমার লস ফাংশনটাকে এখানে ডিফাইন করতে হবে, and once I'm done defining it আমার ফার্স্ট ইটারেশনে যাব, তাই না? আচ্ছা, ফার্স্ট ইটারেশনে যাওয়ার আগে আমার এখানে ডেরিভেটিভটা আমি চাইলে বের করে নিতে পারি। সো এখানে আমার কয়টা আননোন ভ্যালুজ আছে টোটাল? দুইটা। দুইটা। তো তাহলে আমার ডেরিভেটিভ কয়টা বেরোবে, মানে অ্যাজ ইন কয়টা ট্যানজেন্ট বা স্লোপ আসবে? দুইটা, তাই না? সো ফার্স্টে বের করব কার কার রেসপেক্টে, এ, আর পরের বার বের করব কার রেসপেক্টে, বি। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছি। তো আমি যদি ফার্স্টে এ রেসপেক্টে বের করি এখান থেকে কি পাবো, চেইন রুল ফলো করলে পাওয়ার 2 চলে আসবে, ভিতরে টার্মটা কনস্ট্যান্ট থাকে, সেটা 1.6 মাইনাস এ মাইনাস বি ইন্টু এ রেসপেক্টে। যদি এখন এই পুরো টার্মটা ডেরিভেটিভ বের করি তাহলে আমার জাস্ট আল বি গেটিং 1, এটা ঠিক আছে। প্লাস আবার 2 বের হয়ে আসবে, এখানে 27 আসবে, 27 মাইনাস 2a মাইনাস b, এন্ড এখানে কত আসবে মাইনাস 2। তারপর হচ্ছে প্লাস 224 মাইনাস 2.5a মাইনাস b, এখানে কত আসবে 2.5, ঠিক আছে। তারপর আমার জায়গা শেষে হচ্ছে এখানে 22 মাইনাস 3a মাইনাস b, এখানে কত আসবে মাইনাস 3। আচ্ছা, এটা মুছা লাগবে আমার, এটা প্লাস 20 মাইনাস 3.5a মাইনাস b, আর এখানে কত আসবে মাইনাস 3.5। ক্লিয়ার? সো এভাবে আমি আবার কার জন্য বের করব, কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে। সো আইল গেট আ সিমিলার টার্ম, বুঝছি। এরপর আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন এগুলো স্টার্ট করবো, এন্ড প্রত্যেকটা ইটারেশনে আমি অ্যাকচুয়ালি কি করব, বেসিক্যালি এই যে এ আর বি যে কিছু অ্যাসিউম ভ্যালুজ আছে এগুলো বসায় আমি কি নতুন স্টেপ সাইজ ক্যালকুলেট করব। ক্লিয়ার এটা? না আর একটু দেখাতে হবে? স্যার আর একটু দেখাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো এগুলো বের করবো, রাইট? সো দে উইল বি সাম সর্ট অফ ভ্যালুজ। আই উইশ আই হ্যাড মোর পেজ কি অ্যাড করা যায়? আই গেস না। আচ্ছা, সো এতটুকু করার পর আমার যেটা করতে হবে, আচ্ছা আমি এই জায়গাটা ইউজ করি।
সো ফার্স্টে আমি কোথায় আসবো? First iteration. So first iteration, always you start with the assumed values. So এখানে assumed values গুলো কি কি দেওয়া আছে না? 0.1 আর কি 0.2, রাইট? সেই ভ্যালুস গুলো এখানে ইউজ করব। সো a এর ভ্যালু কত বলো? 0.1, b এর ভ্যালু কত বলো? 0.2, আর লার্নিং রেট কত দাও? 0.01, বুঝছি? সো আমি যেটা করব যে ফার্স্টে এই ভ্যালুস গুলা কোথায় বসাবো? একবার বসাবো হচ্ছে এটাতে, আরেকবার বসাবো কি এটাতে। ক্লিয়ার? লেটস সে আমি এগুলাকে কিছু নাম দিই। লেটস সে আহ, এই পুরো জিনিসটা হচ্ছে আমার ইকুয়েশন 1, কেমন? আর এই পুরো জিনিসটা আমার ইকুয়েশন 2, আর এখানেও আমি একটা বড় বিচ্ছিরি টার্ম পাবো, এটা কি আমার ইকুয়েশন 3। ক্লিয়ার? সো আমি যেটা করব যে এখানে এ বি আর এ বির ভ্যালু একবার কোথায় ইকুয়েশন 1 এ বসাবো, একবার কি ইকুয়েশন 2 তে বসাবো। এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। সো যদি এরকম বসায় তখন যেটা হবে যে হচ্ছে the values of a and b in ইকুয়েশন 2 তে একবার বসাবো। সো 2 তে বসালে আমি একটা ভ্যালু পাবো, রাইট? এখান থেকে কিছু একটা ভ্যালু তো পাবো, তাই না? রাইট। এই ভ্যালুটা নেক্সটে কি ইউজ করবো? স্টেপ সাইজ ক্যালকুলেট করার জন্য। সো লেটস সে এই ভ্যালুটার নাম কি দিই? জাস্ট ফর দ্য প্রেফারেন্স ভ্যালু 1 দিই। I don't know what the actual value will be, so আমি এটাকে ভ্যালু 1 দিই। ঠিক আছে? সো এরপর এই জায়গাটাতে স্টেপ সাইজ হিসাব করবো, রাইট? সো স্টেপ সাইজ কেমনে পাবো? স্টেপ সাইজ হচ্ছে ইকুয়াল টু এই যে এখানে যা পাইছি, সো ভ্যালু 1 ইন্টু কি আমার লার্নিং রেট। ক্লিয়ার? সো এখান থেকে আমি আবার আরেকটা ভ্যালু পাবো না? সো লেটস সে ওটার নাম দিই ভ্যালু 2। সো আমার স্টেপ সাইজটা হিসাব করার পারপাস কি? এই যে নিউ এটা হিসাব করার জন্য যে এই আমার এ নিউ will be basically what a old minus কি আমার স্টেপ সাইজ। ক্লিয়ার এটা? সো এটা একবার এর জন্য করলাম না এতটুকু, এই পুরো জিনিসটা আবার আমার কার জন্য করতে হবে? পি বি এর এর জন্য। জন্য, বুঝছি? সো আমি আবার এই সেম জিনিসটা করবো যে putting the values of a and b in equation 3। সো এখানে আমি আবার আহ, যখন করবো আমি এখানে সিমিলার আরেকটা ভ্যালু পাবো। আচ্ছা এটার নাম দিই ভ্যালু 3, বিকজ আই ডোন্ট নো কি ভ্যালু হবে। তারপর কি আবার স্টেপ সাইজ হিসাব করবো। সো এটা হবে কি ভ্যালু 3 ইন্টু আলফা। সো এখান থেকেও আমি I'll be getting some sort of values. সো এটার নাম দিই let's say ভ্যালু 4। সো তখন আমার এখান থেকে আবার কি হিসাব করবো? বি নিউ equal to b old plus, sorry প্লাস তো না, কি মাইনাস স্টেপ সাইজ। ক্লিয়ার এটা? So আমার আচ্ছা একটা কোয়েশ্চেন, এই প্রত্যেকবার বি এ ওল্ড এই ভ্যালুটা কত হবে এখানে? তো 0.1। 0.1, বুঝছি। আর বি ওল্ড কত হবে? 0.2। রাইট। সো আমার ফার্স্ট ইটারেশনের পর আমার আননোন প্যারামিটারস এর ভ্যালু কি? এত কষ্ট কেন করলাম? এই এ নিউ আর কি বি বি নিউ পাওয়ার জন্য। সো আমি যখন সেকেন্ড ইটারেশনে যাব তখন আবার এ আর বি এর ভ্যালু কি 0.1 0.2 থেকে স্টার্ট করবো? না, ফার্স্ট ইটারেশনে যে এ নিউ আর বি নিউ এর ভ্যালু পেয়েছি ওখান থেকে স্টার্ট করবো, বুঝছি?
ক্লিয়ার এটা? ইয়েস স্যার। এই তো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে যদি এখানে আমার লেটস সে এই মানে এখানে যদি আমার আরো ফিচার্স থাকতো, আমার ইকুয়েশনটা বিল করতে পারতাম না আমরা? যেমন হচ্ছে কথার কথা ধরেন আপনাদের এই জিনিসগুলো একটু খাপছাড়া লাগতেছে হয়তো বিকজ আপনারা এখন রেকর্ডিং দেখেন নাই অথবা নিজে এখনো কোয়েশ্চেন প্র্যাকটিস করেন নাই, বাট ওয়ান্স ইউ গো থ্রু দ্য রেকর্ডিং আর আই থিঙ্ক ইট উইল বিকাম ইজি। সো লেটস সে আমার এখানে আরেকটা ফিচার আছে উইচ ইজ লেটস সে কথার কথা ইঞ্জিন ওয়েট। কেমন? তো এখানে আমার হচ্ছে আরেকটা এরকম ফিচার আছে এন্ড লেটস সে ওর কিছু আরবিট্রারি ভ্যালুজ আছে অ্যাকচুয়ালি। Let's say 100, 200, 150, 220, let's say 310. So আমার যদি এরকম থাকতো আমার ফিচার্স তাহলে আমি বলতাম কোনগুলো আমার ফিচার্স এখান থেকে ইঞ্জিন ওয়েট, ইঞ্জিন সাইজ, রাইট? সেগুলো কি আমার 100 তো, রাইট? আর টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে কি ফুল এফিসিয়েন্সি। আমি চাইলে এখান থেকে ইকুয়েশন বানাতে পারতাম না, যেটা কি হতো y ইকুয়াল টু let's say ax plus let's say bz plus কি c বলতে পারতাম না? তখন আমি চাইলে বলতে পারতাম x কি আমার কথার কথা ইঞ্জিন ওয়েট, রাইট? z কি রিপ্রেজেন্ট করতেছে তাহলে ইঞ্জিন সাইজ, ক্লিয়ার? আর y কি আমার? y তো হচ্ছে আমার ফুল এফিসিয়েন্সি, ক্লিয়ার এটা? সো তখন আমার নাম্বার অফ আননোন প্যারামিটারস কয়টা? তিনটা না? একটা হচ্ছে এ, বি আর কি সি, ক্লিয়ার এটা? তখন আমার লস ফাংশন লিখতাম, সবকিছু করতাম, বাট হচ্ছে আমার বেসিক্যালি ডেরিভেটিভ বের করা লাগতো কয়টার জন্য? তিনটার জন্য, ক্লিয়ার এটা? লস ফাংশন হচ্ছে যদি এসএসআর হয় আমার ডেরিভেটিভ কয়টা টোটাল ডেরিভেটিভ থাকতো? একটা এ রেসপেক্টে, একটা বি এর রেসপেক্টে, একটা কি সি এর রেসপেক্টে, বুঝছি? আর প্রত্যেকটার জন্য এ নিউ, বি নিউ, সি নিউ এরকম করে ক্যালকুলেট করতাম, বেসিক্যালি প্যারামিটারস গুলোকে অপটিমাইজ করতাম, ঠিক আছে? আচ্ছা, হোপফুলি বুঝছেন। পরের কোয়েশ্চেন হচ্ছে explain why it is important for the derivative of the loss function with respect to each weight to be near zero for achieving better predictions in a model. এটা কেউ বলতে পারবেন কেন? স্যার যেটা হচ্ছে আমার মানে ওভারফ্লো করে চলে না যে আমার আইডিয়াল যে অ্যান্সারটা মানে ওভারশুট স্যার, ইট মে ওভারশুট যদি আমার বড় হয়। এখানে বলতেছে ডেরিভেটিভ এর কথা, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার এররটা, হ্যাঁ, লেটস সে এদিকে হচ্ছে আমার এরর, এদিকে হচ্ছে আমার কি বলে স্যার এরর কম হয় এজন্য। এক্স্যাক্টলি। তো ধরেন হচ্ছে এই গ্রাফটা জেনারেলি এরকম কিছু একটা হবে, কেমন? তো যদি এরকম কিছু হয় আমার ট্যানজেন্টের ভ্যালু কোথায় জিরো হবে বা ক্লোজ টু জিরো হবে? যখন এররটা সবচেয়ে মিনিমাম, তাই না? সো এর জন্য আমার ডেরিভেটিভ আর ট্যানজেন্ট মানে কি বেসিক্যালি আমি ডেরিভেটিভ নিচ্ছি, বুঝছি? আর এই যে গ্রাফটা আঁকতেছি এটা কি আমার লস ফাংশন প্লট করতেছি না বেসিক্যালি, বুঝছি? সো এরকম গ্রাফ এঁকে বুঝাই দিতে পারবো না যে কেন এটা ইম্পর্টেন্ট ডেরিভেটিভ অফ দ্য লস ফাংশন উইথ রেসপেক্ট টু ইচ ওয়েট টু বি নিয়ার জিরো ফর অ্যাচিভিং বেটার প্রেডিকশনস অফ দ্য ইন আ মডেল, ক্লিয়ার? কারণ জিরোর কাছে যাওয়া মানে কি আমার এরর কি সবচেয়ে মিনিমাল, ক্লিয়ার এটা? আচ্ছা, ঠিক আছে। আর ওয়েট কেন বলতেছে? ওয়েট হচ্ছে বেসিক্যালি এখানে যতগুলো আননোন দেখতেছি এ বি সি, এগুলোকে আমরা চাইলে
ABC না লিখে আমরা এদেরকে অন্য ভাষায় লিখতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার second, এভাবে লিখতে পারি যে W1, তারপর এটা হচ্ছে কি W2, এটা কি W3, বুঝছি? বেসিক্যালি দিস আর মাই আননোন প্যারামিটার, সো এগুলোকে আমি কি এক একটা ওয়েট বলতে পারি, বুঝছি? সো ABC লিখতে পারি, W1, W2, W3 লিখতে পারেন, whatever they are, they mean the same thing. Clear? আচ্ছা, তারপর হচ্ছে discuss the impact on gradient descent when the learning rate increases over time. ইজি আনসার, সেটা কি? ওই যে এখন বলতে পারবেন যে এটা কি ওভারশুট করবে। ক্লিয়ার? ইয়েস স্যার, কারণ লং Step. স্টেপ নিবে। হ্যাঁ, লং স্টেপ নেবে, ঠিক আছে। আচ্ছা, ডিতে আসি। ফর লার্জ ডেটাসেট ডিসকাস দ্য এফেক্টস অফ এ ডিকেইং লার্নিং রেট। সো লার্নিং রেট যদি স্লোলি কমতে থাকে তাহলে কি আমার কনভার্জেন্সও কনভার্জেন্সও কি স্লোয়ার হবে না, বুঝছি? তার লার্নিং রেট যদি কমতে থাকে এর মানে কি আমার স্টেপ সাইজ মানে সিকোয়েন্সিয়ালি কমতে থাকবে, বুঝছি এটা। আচ্ছা, তারপর হচ্ছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অন দ্য gradient when the learning rate is too small. দুটো কোয়েশ্চেনের আনসার সেম, বুঝছি? কনভার্জেন্স স্লোয়ার হয়ে যাবে। সো কনভার্জেন্স স্লোয়ার হওয়ার মানে কি, যে এগুলা আস্তে আস্তে লিনিয়ার রিগ্রেশন নর্মালি যেভাবে করে, ওই যে প্রত্যেক ইটারেশন একটু 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 করে আমার ওয়েটস গুলাকে বাড়াই, তখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর লিনিয়ার রিগ্রেশনের মধ্যে কোনো তফাৎ থাকবে না, বুঝছি? Gradient descent is better than the traditional conventional linear regression because gradient descent যখন সলিউশন থেকে দূরে থাকে, the sky takes larger steps, আর যখনই সলিউশনের কাছে আসে তখন কি স্মলার স্টেপস নিতে থাকে। এন্ড এই জিনিসটা একমাত্র সম্ভব হয় কারণ ও লস ফাংশনের গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ডেন্ট বা কি ট্যানজেন্টের উপর ডিপেন্ডেন্ট, বুঝছি? কারণ যখন আমি দূরে থাকবো আমার ট্যানজেন্ট কি আরো স্টিপার হবে, বুঝছি? আর it will have a higher value. So higher value থাকার কারণে আমার স্টেপ সাইজও কি বড় বড় হবে, বুঝছি? ক্লিয়ার এটা? বিকজ এই ট্যানজেন্ট যেটা হিসাব করতেছি এটা তো বেসিক্যালি এই ভ্যালুটাই, তাই না? বুঝছি? সো যত সলিউশন থেকে দূরে থাকবে এই ভ্যালুটা কি তত বড় হবে, গ্রেটার হবে। ক্লিয়ার? আচ্ছা, বলুন, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? স্যার নেক্সট ক্লাসে কুইজ তো হবে নাকি স্যার? ওইটা মেকআপ কুইজ লেখা হয় জন্য। হ্যাঁ, কুইজ তো হবে, ক্লাস টাইমে কুইজ হবে, 5টার দিকে মেকআপ কুইজ হবে। হ্যাঁ, আমি তো লিখে দিছি মেকআপ কুইজ অ্যানাউন্সমেন্ট। তো কুইজ ফর অ্যানাউন্সমেন্ট দিয়ে, হ্যাঁ দিছি তো। সো কুইজ, মেকআপ কুইজটা বেসিক্যালি 5টায় হবে ফর বোথ সেকশনস। অলরাইট। আচ্ছা, যদি আপনাদের কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি, আর যদি কোয়েশ্চেন থাকে বলেন। স্যার থিওরি আপনি কি ওয়েস্টেতে ক্যাম্পাসে থাকবেন? আমি টিউসডে ওয়েডনেসডে ক্যাম্পাসে থাকবো। স্যার থিওরির জন্য কি স্যার স্লাইড গুলো এনাফ নাকি স্যার আর কিছু সাজেশন থাকলে? থিওরির জন্য হ্যাঁ স্লাইড দেখতে পারেন, অথবা আমি যা যা যতটুকু বলছি এগুলো যদি মোটামুটি বুঝেন তাহলে ইটস গুড এনাফ। স্যার এটা কি মিডের মতো এরকম মানে থিওরি কোশ্চেন থাকবে যে মানে আলাদা একটা সেকশন থাকবে ভাগ ভাগ করা ট্রু ফলস টাইপের? থাকতেই পারে, আমরা কোয়েশ্চেন বানাই না অনেস্টলি এখনো, তো থাকতেই পারে। থিওরি প্লাস ম্যাথ দুইটাই এক্সপেক্ট করেন। ওকে স্যার। ঠিক আছে, তার জন্য অ্যাসাইনমেন্ট ইজ এ ভেরিয়েশন অফ বোথ, তাই না? থিওরি প্লাস ম্যাথ সবই আছে। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক ফর কুইজ। তাহলে টিউসডে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর মিনওয়াইল যদি কোনো প্রবলেম থাকে ফিল ফ্রি টু কি বলবো ডিএম করেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা, আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে ইউ গাইস মে লিভ।